পুলিশ কর্মীদের আর সাধারণ মানুষের হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে সাধারণ জনতার নিরাপত্তাও নিশ্চিত করবেন রাজ্য সরকার। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন রাষ্ট্রীয় রক্ষা বিদ্যালয়ের সঙ্গে মৌ স্বাক্ষর করে পশ্চিমবঙ্গ পুলিশ। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্কটল্যান্ড ইয়ার্ডের উদাহরণ টেনে মুখ্যমন্ত্রী বলেন, একটা সময় কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের পুলিশের দক্ষতা একটা সময় অনেক ভালো জায়গায় ছিল, উচ্চতায় ছিল। কলকাতা পুলিশকে আন্তর্জাতিক স্তরের অনেক পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে তুলনা পর্যন্ত করা হতো। ধীরে ধীরে পুলিশের যে উচ্চতা এবং তার দক্ষতা সেটাকে বিগত দিনের সরকার কাজে লাগায়নি। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারের আমলে বিভিন্ন জায়গায় গোলমাল আটকাতে গিয়ে বারবার আক্রান্ত হতে হয়েছে পুলিশ কর্মীদের। এমনকি কলেজের ছাত্র ভোটের সময় গন্ডগোল থামাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান এক পুলিশ কর্মী। এছাড়াও বহু সময় পুলিশকে গাঁ বাঁচাতে এমন অনেক বিচিত্র সিদ্ধান্ত নিতে হয়েছে যা বেশ হাস্যকর। তার সরকার এই অবস্থার উন্নতি চায় বললেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পুলিশ কর্মীরা আর রক্তাক্ত হয়ে হাসপাতালে যাবেন না। পশ্চিমবঙ্গে বিগত দিনের মতো শাসকের আইন নয়, আইনের শাসন আমরা ইতিমধ্যে প্রতিষ্ঠা করেছি, আরো সুদৃঢ় করব। আমাদের পুলিশ কর্মীরা কেউ আহত হয়ে হসপিটালে যাবে না, আমাদের পুলিশ কর্মীদের গায়ে থেকে রক্ত বেরোবে না। আমরা সেইভাবে সুরক্ষিত পুলিশ তৈরি করব। জনগণের নিরাপত্তা এবং পুলিশের নিরাপত্তা এবং তাকে সুরক্ষিত রাখা দুটোই এই সরকারের দায়িত্ব, সে কাজটা আমরা করব। জেলা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশকে নিয়ে তার অবস্থান স্পষ্ট করেছিলেন। আজ সেই একই কথা বললেন তিনি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।